ওই 26 চল 4:13 বাজে। দর্শক বিন্দু বেরোবো। ওই দেখেন সাব্বির খালি এত পরিমাণ দেরি করতেছে। এই দেখেন এখন আবার গায়ে এসে আবার সুন্দর সুগন্ধি মাখার চেষ্টা করতেছে। অবৃত্ত ছেলে এই, আর সাব্বিরের একনিষ্ঠ প্রিয় বন্ধু ভুলু এখানে বসে আছে, সাব্বিরকে বিদায় দেবে তাই। এই যে সাব্বির এখন গাড়ি নিয়ে বেরোবে। আমার কাছে কোনো চাবি ছোড়ার নেই। ঈদের পরবর্তী দিন চলে যেতে হবে এখন আমাদের জায়গা মতো, তাই গোছগাছ করে বেরোচ্ছি। সবেমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। হ্যাঁ, চার্জারটা ব্যাগে ভরে নিতে হবে। ভুলু ভাই চলে এসেছে এখানে। ভুলু চায় সবসময় সারাক্ষণ তার সাথে থাকি, কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি সেভাবে গোছালো হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা এখন এই পথ ধরে চলে যাব সোজা কাউন্টারের দিকে। সাব্বির বেরোলো। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের ড্রিপ। বিকাল হলে চলে যেতে হবে। হ্যাঁ, গাড়ি ফুটটা মুছিস নে, তুই ওর ওপরে তুই বলছিস কোথায়? দেখেন, এ হচ্ছে জঙ্গলি, কারণ এ পরিষ্কার করে বসে না। আসো জোগাড়। আচ্ছা, আমরা দেখি ময়লা পড়ে, একটা গাড়িতে উঠতে গেলে একটু পরিষ্কার করে উঠতে হয়। এই বোধ বুদ্ধির বটকের মাথায় নেই, কি আর করার, যেহেতু বুঝায় শোনায় বলার লোকজন নেই। তো চললাম আমরা এখন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলে যাচ্ছি। ঈদের পরে জানেন তো একটু ব্যবসা বাণিজ্যের চাপটা বেশি থাকে। আমরা খুঁজে বেড়াচ্ছি সেই সুন্দরী রমণীকে, যার জন্য শাহাদাত এখনও বসে আছে। এই যে আমরা অলরেডি হাইওয়ে রোড ধরে বের হয়ে পড়লাম। গ্রামের হাইওয়ে রোড, কিন্তু অত্যন্ত ব্যস্ত আমাদের রাস্তাটা। দেখেন, মানে যেদিক দিয়ে ক্যামেরা ধরি না কেন, ক্যামেরা কিন্তু 1 সেকেন্ডের জন্য বিরতি যায় না। রাস্তা গাড়ি গাড়ি গাড়ি। আচ্ছা, রাস্তার দুই সাইড কিন্তু সবুজে সমারোহে ভরা। আর গতকালকে যে ঈদ চলে গিয়েছে, ঈদের লাল নীল সাদা রঙের ফেস্টুনগুলো এখনো পর্যন্ত পথ করে উঠছে। এবং রাতে এখন পর্যন্ত লাইটের আলোকসজ্জা থাকবে 7 দিন পর্যন্ত আমাদের এলাকায়। ওই যে দেখতে পাচ্ছেন এই মসজিদ আমাদের ঈদগাহ, এখনও ওর গায়ে বিভিন্ন রকম কালার বাতি লাগানো রয়েছে। তো ব্যস্ততম সংসার, ব্যস্ততম জীবন, এর মধ্যে ঈদের উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটে গিয়েছে আমাদের ঈদ। আশা করছি সময় ঈদটা আরও সুন্দর যেভাবে কাটার কথা ছিল কেটে যাচ্ছে। তো সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করেন সবাই। সবাই ভালো থাকবেন। সবার ঈদ পরবর্তী সময়গুলো অত্যন্ত সুন্দর যাক, সেই শুভকামনায় বিদায় নেব। যে দেখেন, এর মধ্যে বলতে বলতে আমাদের খুব চেনা পরিচিত একটা পরিবহন, এমআর পরিবহন চলে আসছে। যাদের কাছে কিছু পাবো দেয় না, বর্তমান ফকিরের পর্যায়ে চলে গিয়েছে। তো কিছু করার নেই, ফকির মারলে মানে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই যে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।